ভাবি সোলবেটে দেখলাম কিস্তিওয়ালার বেটা ধরে নিয়েছে, তাড়াতাড়ি আসেন। কই নিয়ে গেছে? আরে ওই কিস্তিওয়ালার অফিসে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। চল, কারণ ধরে নিয়েছি। কিরে বাটপাট, তুই আজকে 7 মাস তোর কিস্তি দিস না, সমস্যা কি তোর? স্যার কিস্তি আপনার দিয়ে দিব স্যার। দিয়ে দিবি? এই কথা আজকে কতদিন যাবো বলতেছস? তোর বাপ এখানে টাকা দিয়ে রাখছে যে এই টাকা আমি তোদেরকে দিব? কারণ বিশ্বাস করি না, অনেক কষ্ট হয়েছে স্যার ধরে হাতে। আমি কোনো কথা শুনতে চাই না। আজকের মধ্যে টাকা দেবি নন্দ, অনেক পুলিশ এনে দিব। শরৎ সাহেব, ওর আত্মীয় স্বজন কে আছে ফোন লাগাইতে বলেন। স্যার এটা বাকি হয়ে গেছে। বড় বাটপাট, আমি ভুল করছি ওখানে টাকা দিয়া। এখানে ওর বোর নাম্বার আছে, এই নাম্বার একটা ফোন দাও। স্যার আমার ফোন দিতে হইব না, আমি আয়া পড়ছি। এই মহিলা, এটা তোমার কি হয়? এটা আমার জামাই হয়। জামাই হয়? তোমার জামাই যে আজকে এই যে 7 মাস যাবত কিস্তি দেয় না, তুমি কিছু জানো না? স্যার আমি তো কিছু জানি না। জানো না, না বাহানা করতেছো তোমরা? টাকা নেবার বেলায় তোমার জামাই ঠিকই টাকা নিচ্ছে জিম্মি হয়ে। এখন কিস্তি দেওয়ার সময় তোমাদেরকে ঘরে পাওয়া যায় না। আমি কোনো কথা শুনতে চাই না, আজকের মধ্যে আমার টাকা দিতে হবে, নয়তো তোমার জামাই আমি থানায় দিব। স্যার এই লন, ঘরে আমার যা গহনাগাটি ছিল সব আমি লই আইছি। আমি কিস্তি পরিশোধ না করা পর্যন্ত এগুলো আপনার কাছেই থাকবো। তারপরও আমার জামাইরে আপনারা থানায় দিয়েন না। দেখি এই সরকার সাহেব, জি স্যার। তুই চেক দেন তো। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে না? জি। স্যারে দেন রে। দেখছো শাস্ত্রে একটা কথা আছে না, ভালো ছেলেরা ভালো বউ পায় না, আর ভালো মেয়েরা ভালো জামাই পায় না। আরে বদমাস, তোর তো চাং কপাল রে, তুই ঘরে এরকম একটা বউ পাইছস। দেখ তোরে বাঁচানোর লিগা ওর শখের যা আছে সবকিছু লয়ে গেছে। যা আইব নেই, এদিকে এসো, ধরো এগুলো লয়ে যাও। তোমার প্রতি আমার বিশ্বাস হয়েছে, আমার ঠিক টাইম আমার কিস্তিটা দিয়ে দিও, ঠিক আছে বোন? আমি ওরে চিনি না, তোমারে চিনি। তুমি কিস্তিটা ঠিকঠাক মতো এসে দিয়ে যাও অফিসে, অফিস তো চিনে গেছো। জি আচ্ছা ঠিক আছে। কিরে মারস না? আরে কি মারমো, আমার কাছে তো টাকা নাই। তোরা বাকি মানবি? বাকি তো মানবি না। খেলবি না কেন? খেল, টাকা পয়সা নাই তো কি হইছে? তোর তো বউ বাচ্চা আছে, এগুলা বিক্রি করে খেল। কিরে তুই এনে আসিস কেন? আমি এনে আইছি কেন? তুই আবার জিজ্ঞাসা আমি এনে আইছি কেন? তোর কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? আজকে 15 দিন যাবত ঘরে কোনো বাজার নাই, তোর কি এই চিন্তা ভাবনা আছে মাথায়? তুই আইসা জোয়ার করে বইরা রইছস। আরে চিল্লাইস না, কইছি না তোরে আমি একদিন আমার অনেক টাকা হইব, তখন তোরে আমি রাজধানী করে রাখুম। এই জুয়ার টাকা দিয়ে তুই আমারে রাজরানি করবি? এ আসাই তুই বইসা রইছস, আল্লাহই তোর উপর গজব দিব, গজব। আরে তুই এইভাবে চিল্লাচিল্লি করতেছস, সবাই শুনতে আছে, মানুষজন কি কইব? আমার একটা মান সম্মান আছে না? কি কইলি তুই? তোর আবার মান সম্মান? জুয়াখোরের আবার কোনো মান সম্মান আছে? তোর যদি মান সম্মানের চিন্তাই থাকতো তাহলে তুই বপলার কথা আগে ভাবতি। আমরা খাইয়ে আসি না না খাইয়ে আসি ওই চিন্তা তোর মধ্যে নাই। আর এই যে ভাই, আপনারাও আছেন, ওরা নিয়ে জুয়া খেলেন কেন? আরে ভাবি, আমাকে সাথে চিল্লাইতেছেন কে? আমি কি আপনার স্বামীরে ডাক দিয়ে আনছি নাকি? আপনার স্বামী তো আমাকে সাথে খেলতে আইছে, হুদাই আমাকে লাগে চিল্লাইতেছেন। এই যা কর আমারে ক, হ্যাঁ কোনো দোষ নাই। তুই বাড়িতে যা, আমি একটু পরে বাজার লিয়ে আইতে আসি। যা বাড়িতে যা, চিল্লাইস না বইয়া। তুই বাজার নিয়ে বাড়িতে আবি, এই কথা তুই বহুতবার কইছস। তোর বাজারের আশায় আমি নাই। আজকে তুই বাজার করে দিয়া রাত পয়লা আবার তুই জ্বর কোটে আসবি। আমি আজকে আর একটা ফয়সালা হওয়াই চাই, হয়তো তুই জুয়া ছাড়বি আর নাহলে আমগো মাঝিরে মাইরা ফালাবি। আরে কইলাম তো আমি আর জুয়া টুয়া খেলবো না, কেন বুঝছ না তুই? খালি চিল্লাচিল্লি করস। এই ভাই, আমি আর জুয়াটা খেলবো না। আপনারা জান কি আমার আর ডাকেন না ভাই কোনোদিন? আরে বেটা, তোরে আবার কখন ডাকলাম? তুই তো আমাকে ডাইকেন নিয়ে বহাস, সব সময় ঝামেলা করস বেটা। বেটা তোর পকেটে টাকা থাকে না, আবার তোর বউ অপমান করে। এই চল। তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছস, মার খাওয়ার লিগা। হ্যাঁ, মার খাওয়ার লেগেই তো আইছি। হয় তুই জুয়া ছাড়বি আর নাহলে আমগরে একবারে মাইরা ফালাবি। আমি তোরে ঠান্ডা মাথায় কইতাছি, আমি আর কোনোদিন জুয়া টুয়া খেলবো না। তুই যদি এমন করে কইতাছস, আমি আর কোনোদিন জুয়া টুয়া খেলবো না, আমি ভালো হয়ে যাবো। তুই এরকম মুখের কথা বহুতবার কইছস, তোর কথা আমি বিশ্বাস করি না। আরে আল্লাহ, আমি কই যামু? তুই কেমনে কইলে বিশ্বাস করবি হেডা আমারে ক। বিশ্বাস আমি তখনই করবো, তুই আমাগরে নিয়ে ঢাকায় যাবি গিয়া। তুই আর এই গ্রামে থাকতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তো করে লইয়া আমি টাকায় যাবো। আমারও তো একটা দিন সময় দিবি। এখন তো আমার পকেটে টাকা নাই, টাকা জোগাড় করেই তো আমার টাকায় যাইতে হইব নাকি? তাইলে তো বিশ্বাস করবি আমি আর জুয়া খেলবো না। এখন বাড়িতে চল, চল চল বাড়িতে চল। আয়।